হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন হয়তো একটা আম বাগান আসছি। এটা হচ্ছে হয়তো আম্রপালি। তাই আসলেই দেখা যাইতেছে যে ফজলি আম, বিভিন্ন রকমের আমই এখানে আছে। আর এই বাগানটা আপনাদেরকে দেখানো হচ্ছে যে আসলে বিশাল বড় বাগান। এটা আসলে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব না। তো এখানে হয়তো প্রায় 50 থেকে 60 বিঘার মতো বা 50-এর উপরে থাকবে। একটু বাগান আমি আসছি একটু বাগানটা একটু ভিজিট করতে, এবং এখানে কিছু দেখা যায় এখন মুকুল আসবে। আর এই মুকুল আসার সময় কি কি করণীয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করা, এবং অনেক সময় মুকুল ঝরে যায় বা দেখা যাচ্ছে যে মুকুলে এখানে পোকা আক্রমণ করে, এই নিয়ে একটু আলোচনা করব। হয়তো যেখানে ভাই আমাকে একটু দেখা যায় যে সংবাদ দিছে যে ভাই একটু দেখেন। তো আসলে আমি যেখানে যাই বা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বা যে হোক ওইভাবে দেখা যাইতেছে যে একটু আপনাদেরকে চেষ্টা করি যে যাতে আপনাদের একটু সঠিক সমাধান দেওয়া যায়। যারা আম বাগানের চাষি আছেন, আম বাগান করেন, তাদের জন্য হয়তো আশা করি সুসংবাদ। তো এখন আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে এই আম বাগানটাতে আমি কালটারটা সহ দেওয়াইছি। কালটারটাও ভালো একটা রেজাল্ট, এবং অনেক দামি প্রোডাক্ট, সেটাও এখানে দেওয়াইছি। তো এখানে আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো আরেকটা জিনিস বলে নিই, যে সকল ভাই বোনেরা ভিডিওগুলো আমার ফলো করেন, তাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। এবং আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে বাগানটার কেমন কি। আর এখানে হয়তো বা অনেক রকমের আম বাগানে অনেক রকমের সমস্যা থাকে। সেটা হচ্ছে অনেক প্রকারের পোকা থাকে, গোড়া পোকা থাকে। এটা বোঝা যায় যখন আমরা একটা বাগানে দেখা যায় যে একটা ঝাঁকি দিব গাছে, তখন দেখা যায় ওইখানে হয়তো কিছু পোকার ঝুনঝুন আওয়াজ শোনা যায়। আর এটার জন্য আসলে দেখা যায় অনেক সময় আমরা দিয়েছিলাম ইনসিপিউ, আবার দেখা যায় অন্য কিছুও দেওয়া যায়, একতারাও দেওয়া যায়। সেই জন্য ওটা নিয়ে আমি আলোচনা করব না। আমি এখন আলোচনা করব যে আমের যে মুকুলটা ধরে, আর এই মুকুলটা যেন আর কি ঝরে না যায় বা মুকুলটা যেন পড়ে না যায়, এটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রাথমিক অবস্থায় আমরা বেশি হাই কোয়ালিটি কোনো ডোজ আমরা দেব না। তো এখন আমরা একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে হাই কোয়ালিটি ডোজ আমরা দেবো না, কিন্তু নর্মালি যে ডোজটা, এই ডোজটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। তো নর্মালি যে ডোজটা হচ্ছে যে যখন দেখা যায় যে মুকুলে আসার সময় হয়ে যায়, তখন আসলে বিশাল বড় বাগান, এটা আসলে এক পাশ থেকে দেখানো সম্ভব হচ্ছে না। দেখা যাইতেছে যে যেটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আসলে যখন আমরা দেখব যে ছোট মুকুল আসবে বা আসার আগ মুহূর্ত, তো সেই মুহূর্ত নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে এখন এই যে মুকুলের আসার সময় দেখা যায় যে যখন মুকুলটা ঝরে যায়, এই সময় আমরা হয়তোবা জেস পাউডার যেটা আছে ম্যানকোজিব, এই জেসটা আমরা 33 গ্রাম করে দিয়ে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে সাথে আমরা একতারাটা গোড়া পোকার জন্য দিয়ে দিব। আর এটা দিলে হয়তোবা কিছুটা মানে ঠিক থাকার কথা। এটা হচ্ছে আমের মুকুল নিয়ে আলোচনা। তো আসলে যখন যেটা আমি পাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই ছিল আমার আলোচনা। তো আরেক সময় আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আম চাষি ভাই যারা আছেন, আপনাদেরকে দেখা যায় যে মুকুল যখন প্রথম অবস্থা না টেকে বা টেকার উদ্দেশ্য থাকে, তখন আপনারা এই জিনিসটা করতে পারেন যে একতারা এবং জেসটা দিতে পারেন, যাতে গোড়া পোকা আক্রমণ না করতে পারে এবং মুকুলটা যেন ঝরে না যায়। এই ছিল আলোচনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।